প্রতি বছরের মতো এবারও উদযাপিত হচ্ছে জয়দেবপুরে জগন্নাথ দেবের রথযাত্রা। আর সেই রথযাত্রায় আজকে আমরা চলে এসেছি। যদিও এর আগে অনেকবার এসেছি এই রথযাত্রায়, কিন্তু রথ টানের দিন এই রথযাত্রায় আসা হয়নি। তাই প্রথমবারের মতো মামিকে নিয়ে চলে আসলাম এই রথ টান দিতে এই রথযাত্রায়। এখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন নেতৃবর্গ এবং মন্দির কমিটির সদস্যবৃন্দ। তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় রথযাত্রার। মানিক্য মাধবের আগমনের জন্য সকল ভক্তবৃন্দ অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরই সেই মানিক্য মাধবের আগমন ঘটে। মানিক্য মাধবদেবকে রথের চারিদিকে প্রদক্ষিণ করানো হয়। এইভাবে 7 বার প্রদক্ষিণের পর মাধবদেবকে রথের উপর প্রতিস্থাপন করা হয়। এরপর সারিবদ্ধভাবে সকল ভক্তবৃন্দ মাধবদেবের কাছে তার পরিবারের জন্য মঙ্গল কামনা করে। সকল ভক্তবৃন্দ প্রণামী হিসেবে মাধবদেবকে কলা দক্ষিণা দেয়। হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয় এই জয়দেবপুরের রথ খোলা প্রাঙ্গণ। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো ভক্তবৃন্দকে। সবাই কিন্তু একটি মনোবাসনা নিয়েই এসেছে এই রথের ধরি স্পর্শ করার জন্য। এর অল্প কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় সেই রথ টানের। সবাই সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এই রথের ধরি ধরে টানতে শুরু করে। ছোট বড় সকল ভক্তবৃন্দই এই রথ টানে অংশগ্রহণ করে। পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই রথের ধরি স্পর্শ করলে সেই আত্মার আর পুনর্জন্ম হয় না। যে সকল ভক্তবৃন্দ প্রথমবার রথ টান দিতে পারেননি তাদের জন্য দ্বিতীয়বারের রথ টানের ব্যবস্থা করা হয়, যেহেতু অসংখ্য ভক্তের সমাগম ঘটেছিল এই রথ টানে। রথ টানের পর আমরা মেলাতে ঘুরতে চলে আসি। এ মেলায় বিভিন্ন রকমের পিঠার দোকান বসেছিল। পিঠাগুলো দেখতে দারুণ লাগছিল। এরপর আমার মেয়ে আমাদেরকে হাত ধরে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমার মেয়ে আর তার দাদাভাই বিভিন্ন কিছু কেনার জন্য বায়না ধরছিল, তাই আমরা সামনের দিকে এগুতে লাগলাম। একটু সামনে এগুতেই দেখি একটি দোকানে বিশাল বিশাল রসগোল্লা রাখা হয়েছে। এগুলার নাম নাকি বালিশ রসগোল্লা। সামনে এগুতেই দেখি একটি দোকানে ছেলেদের টুপি, চশমা আর মেয়েদের কসমেটিক্স আর বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার সামগ্রী। একটু সামনে এগুতেই দেখি একটি দোকানে রাখা হয়েছে বেতের তৈরি বিভিন্ন রঙের বিভিন্ন রকমের জিনিসপাতিগুলো। এর পরের দোকানে ছিল বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপাতি, আর পরের দোকানে কাঠের তৈরির বাঁশের তৈরির পাখা চালুন কুলাও দেখতে পাওয়া গেল। আমার গিন্নি প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়েছিল, তাই এই দোকান থেকে 2টি তাল পাখার পাখা কিনে নিল। আর এই তাল পাখার বাতাস প্রচণ্ড শীতল ছিল। পরের দোকানটি বিভিন্ন ধরনের ছোট বড় দোলনা দিয়ে সাজানো ছিল। আমার গিন্নি এই দোকান থেকে রান্না করার কিছু প্রয়োজনীয় জিনিসপাতি কিনে নিল। আমার মেয়ে এবং আমার ভাতিজা লেমন সোডা খেতে চেয়েছিল, তাই তাদেরকে নিয়ে চলে আসলাম এই লেমন সোডার দোকানে। আমার মেয়ে পছন্দ করেছিল স্ট্রবেরি সোডা আর আমার ভাতিজা পছন্দ করেছিল গ্রিন লেমন সোডা, তাই তাদের পছন্দ অনুসারে তাদের দুজনকে লেমন সোডা দেওয়া হলো। এরপর তারা খেতে চেয়েছিল ফ্রাই চিংড়ি, তাই তাদেরকে নিয়ে আর চলে আসলাম ফ্রাই চিংড়ির দোকানে। ফ্রাই চিংড়ি পেয়ে আমার মেয়ে অনেক খুশিতে সে নৃত্য করতেছিল। আর ওদিকটায় তার দাদাভাই আলু ফ্রাইয়ের সাথে যুদ্ধ করতে শুরু করলো, কারণ সেই আলু ফ্রাইগুলো ছিল প্রচণ্ড শক্ত এবং চিটকা ধরনের। আমার মেয়ে চিংড়ি ফ্রাই পেয়ে ভীষণ খুশি, আর তার দাদাভাইয়ের সেই শক্ত আলু ফ্রাই খেয়ে দাঁত ব্যথা হয়ে গেল। তারপর আমরা একটি মাছের দোকানে চলে আসলাম। সেখানে অ্যাকুরিয়ামের ভিতরে রাখা হয়েছিল বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের রঙিন মাছ। মাছগুলো দেখতে দারুণ লাগছিল। এই রথের মেলায় নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছিল সিসি ক্যামেরার এবং পুলিশ বাহিনীকে। পথ হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটি আচারের দোকানের, যেখানে ছিল বিভিন্ন রকমের আচার, বিভিন্ন আইটেমের বিভিন্ন মজাদার খাবারের দোকানও এখানে বসেছি। এরপর আমরা বিভিন্ন স্টলগুলো দেখতে দেখতে সামনের দিকে এগুতে লাগলাম।
ঘরকে সুন্দরভাবে সাজাতে পরিপাটি করতে যে সকল জিনিসপত্রের প্রয়োজন সে সকল জিনিসপত্রের দোকানও এখানে বসেছিল। আমার মেয়ে প্রচণ্ড শিবের ভক্ত, তাই তাকে এই দোকান থেকে একটি শিবের ডুমুর কিনে দিয়েছিলাম। তারপরের দোকানেও ছিল ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর সকল জিনিসপত্র। পরবর্তীতে আমরা সেই মানিক্য মাধবের মন্দির পরিদর্শন করার জন্য সামনের দিকে এগুতে লাগলাম। রাস্তায় প্রচুর পরিমাণে রিক্সা অটোরিক্সা ছিল, তাই সাবধানে আমরা রাস্তা পার হলাম এবং সেই মানিক্য মাধবের মন্দিরের রাস্তায় চলে আসলাম। সবাই এই মানিক্য মাধবের প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছিল। সেখানেও গিয়ে দেখি হাজারো ভক্তের সমাগম হয়েছে এই মাধব মন্দিরে। সবাই কিন্তু প্রসাদ গ্রহণের জন্যই এখানে এসেছে। এ যেন এক বিশাল মিলন মেলা। এর এক পাশে প্রসাদ রান্না করার কাজ চলছিল আর আরেক পাশ দিয়ে প্রসাদ বিতরণের কাজ চলছিল। অসংখ্য ভক্তের ভিড়ে সেখানে কাছে যাওয়ার তেমন পরিস্থিতি ছিল না, তাই আমি মোবাইলটি জুম করে সেই মাধব মন্দিরটি দেখাচ্ছি। এখানে আমার মেয়ের প্রাণের বান্ধবী ঋত্বিকার সাথে এবং তার পরিবারের সাথে দেখা হয়ে গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।